তোর সিভিটা তো দিলি না। আমার সিভি দিয়ে তুমি কি করবা? কি করবো মানে তোর তো একটা গতি হওয়া দরকার না। আগে তো একা ছিলি, এখন তো বউ নিয়ে আসছিস। এভাবে কি চলবে নাকি সারা জীবন? সিভিটা দে, অফিসে একটা ভালো একটা অপরচুনিটি আছে, জয়েন কর, আমার আন্ডারে থাকবি, মানে আমি মনিটর করবো, সমস্যা নেই, ভালো স্যালারি দিবে, লাইফে সেটেল কর। আমি কারো আন্ডারে কাজ করবো না। আর অদূর ভবিষ্যতে যদি ডিসিশন চেঞ্জ হয় তাহলে তোমার শ্বশুরের কোম্পানিতে কাজ করবো না, যেখানে তুমি ঘর জামাই থাকো। আমি ঘর জামাই থাকি? তো কি থাকো? তুইও তো ঘর জামাই থাকস, তাহলে নিজের ঘরে থাকস। আমি নিজের ঘরে থাকি, তুমি পারলে নিজের ঘরে থাকো। আমা জি আব্বা। এরিয়াস আমা, কি আব্বা কিছু এই যে আপনি আপনি সবসময় যে কিছু থেকে কিছু হলে এই যে আপনার ছোট নবাবের জন্য আমার কাছে অনুরোধ করেন যে ওরা একটা গতি করে দে, গতি করে দে। হ্যাঁ, এতবার সিভি চালাম, সেটা দিলো না। একটা অপরচুনিটি তৈরি হলো, তোরে ওরে বললাম তুই জয়েন কর, সিভি দে। সে আমার বলে আমার শ্বশুরের কোম্পানিতে সে জয়েন করবে না, কারণ ওই ঘরে আমি ঘর জামাই থাকি। হ্যাঁ ওইটা করবেন না তো, আমি তো জমিদার। আম্মা, আপনি একটা মিস্টেক করছেন। আমি জমিদার না, আমি বাংলার শেষ নবাব। আপনিও মিস্টেক করছেন। শুনেন, আপনি হয়তো জানেন না, নবাবরা আপনার মতো বাদেনমা ছিল না, তারা কর্মঠ ছিল, তার পরিশ্রমী ছিল। আমি ডিফারেন্ট। এই যে শেষ নবাবের বাদেনমার স্ত্রী নবাবজাদি